ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল। আল্লাহ হলেন সুন্দর, আল্লাহ সুন্দরকে পছন্দ করেন। সুতরাং আপনার নামাজটা, আপনার ইবাদতটা সুন্দর হতে হবে। আপনার ইবাদতটা সুন্দর হতে হবে। আপনার ইবাদত, আপনার সালাত সুন্দর কখন হবে? যখন সালাতের ভিতরে যে কোরআন তেলাওয়াত এটা যখন সুন্দর হবে। আপনার নিয়তটা সুন্দর হবে, আপনার ওযুটা সুন্দর হবে, আপনার রুকু তাসবিহ গুলো সুন্দর হবে, দোয়াগুলো সুন্দর হবে। সালাতে যখন আপনি আসবেন আপনার পোশাকটা সুন্দর হবে, আপনার মনটা উৎফুল্ল হবে। আপনি সালাতে একেবারে একাগ্রতার সাথে আপনার রবের সামনে দাঁড়াবেন। আপনার নামাজটা যেন কোয়ালিটি সম্পূর্ণ হয়। বলেন কি সম্পূর্ণ? কোয়ালিটি খুব সুন্দর যাতে হয়। ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল। আল্লাহ সুন্দর, আল্লাহ সুন্দরকে ভালোবাসে। সুতরাং আমরা যখন আল্লাহর সামনে আসব তখন সাজসজ্জা করে আসব, সুন্দরভাবে আসব, সুন্দর পোশাক পরে আসব, সুন্দরভাবে অজুটা করব, মেসওয়াকটা করব, সুন্দর একটু আতর খুশবু লাগাবো। এভাবে সুন্দরভাবে আমরা আল্লাহর সামনে দাঁড়াবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী এবং মুসলিমের আরেকটি বর্ণনা, ইজা কামা আহাদুকুম ইলাস সালাত ফালা ইয়াফসুক আমামাহ ফাইন্নামা ইউনাজিল্লাহ মা দামা ফি মুসাল্লাত। বুখারী এবং মুসলিমের বর্ণনা, যখন তোমাদের কেউ সালাতে দাঁড়ায়, আল্লাহ রাসূল বলছেন, যখন তোমাদের কেউ সালাতে দাঁড়ায় ফালা ইয়াফসুক আমামাহ, সে যেন সামনের দিকে থুতু না ফেলে। সামনের দিকে থুতু না ফেলে। তোমাদের কেউ যখন সালাতে দাঁড়ায় সে যেন সামনের দিকে থুতু না ফেলে। কোনো কারণে মুখে একটু থুতু চলে আসছে, আপনি কি করবেন? এইভাবে ফেলতে পারবেন না সামনের দিকে। তাহলে কি আপনি ডানি বায়ে ফেলতে পারবেন? হ্যাঁ, আপনার যদি হয় সিনা ঘুরে না যায়, আপনি যদি এইভাবে ফেলে দেন সালাতের ক্ষতি হবে না। সালাতের কি হবে না? ক্ষতি হবে না। অথবা আমলে কাসির যদি না হয়, পকেট থেকে একটা টিস্যু বের করে যদি থুতুটা নিয়ে ফেলে দেন, নামাজের ক্ষতি হবে না। আপনার মোবাইলে পকেটে রিং বাজছে, রিং বাজতেছে, অনেকের মোবাইলে তো হিন্দি গান শুরু হয়ে যায় নামাজের সময়। রিং বাজতেছে, আপনি পকেট থেকে মোবাইলটা বের করলেন, হাতে নিয়ে মোবাইলটা বন্ধ করে দিলেন, আবার পকেটে রেখে দিলেন, সালাতের ভিতরে সালাতের কোনো ক্ষতি হবে না। আপনি পকেট থেকে মোবাইলটা বের করে মোবাইল বন্ধ করলে সালাতের যতটুকু সমস্যা হবে, রিংটা যদি অনার্গল বাজতে থাকে এর থেকে 100 গুণ বেশি সমস্যা হবে কি হবে না? হবে। এই মাসালাগুলো আপনারা জানবেন। পকেট থেকে মোবাইলটা বের করে আস্তে রিংটা অফ করে অথবা সেটটা অফ করে দেবেন, রিংটা অফ করে দেবেন, ব্যাস আপনার সালাতের কোনো ক্ষতি হবে না। তা আল্লাহ রাসূল বলছেন, যখন তোমাদের কেউ সালাতে থাকে ফালা ইয়াফসুক আমামা, সে যেন সামনের দিকে থুতু না ফেলে। তাহলে কি হবে? ফাইন্নামা ইউনাজিল্লা মা দামা ফি মুসাল্লাত। কারণ কি? যখন তোমাদের কেউ নামাজে থাকে সে তার রবের সাথে কথা বলে, সে আল্লাহর সাথে কি বলে? কথা বলে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা যখন সালাত আদায় করি, আমাদের সালাতের প্রত্যেকটা শব্দ শুনেন কে? জবাব দেন কে? এই অনুভূতি আমার মনে থাকতে হবে যে আমি নামাজে দাঁড়িয়েছি, আমি যা বলছি আমার রব শুনছেন। সুবহানাল্লাহ। এই অনুভূতি আপনার অন্তরে থাকতে হবে, আমি নামাজে দাঁড়িয়েছি, আমি যা বলছি আমার আল্লাহ শুনছেন। আমি এখন আল্লাহর সামনে দাঁড়িয়েছি। কার সামনে? আল্লাহর সামনে দাঁড়িয়েছি। আমরা যদি দুনিয়ায় কোনো নেতার সামনে যাই, কোনো মুরব্বির সামনে যাই, আমরা কত বিনয়ী ভাবে দাঁড়িয়ে যাই, কত বিনয়ী ভাবে দাঁড়িয়ে যাই। বিশ্বাস করেন, এদেশের মুরিদানরা যখন তার পীরের সামনে দাঁড়ায়, যে বিনয়ী ভাবে দাঁড়ায়, আমার মনে হয় এর 1000 ভাগের 1 ভাগ বিনয়ীর সাথে আল্লাহর সামনে দাঁড়ায় না। পীর সাহেবের সামনে যেভাবে সিজদা দেয় এদেশের মুসলমানেরা, এবার এর 1000 ভাগের 1 ভাগ বিনয়ী ভাবে আল্লাহর সামনে সিজদা দেয় না। যখন আল্লাহর সামনে সিজদা দেয়, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। অনেক জায়গায় তো ইমাম সুবহান রাব্বিয়াল আলা কয়বার বলে ইমামই জানে, মুসল্লিরা একবার বলার আগে তার সিজদা থেকে মাথা উঠায় দেয়।
কিন্তু পীরের সামনে যখন তার মুরিদানরা সিজদা দেয়, তখন দেখবেন একদম হাত পা গোটায়ে 10 মিনিট পীর সাহেবের সামনে নিজের মাথাকে নত করে দেয়। পীর সাহেব মাথায় পিঠে আদর করে এরাম একটু চটটট দেয়। আবার কোনো পীরের হাতে দেখবেন লাঠি আছে, ওই যে রাম ঠাকুরের মতন লাঠি দিয়ে এরকম একটু বাড়ি দিয়ে ফয়েজ বরকত দিয়ে দেয়। আমি কি মিথ্যা বলছি না সত্য বলছি? আমার কোনো কথা আমি দায়িত্ব নেওয়া ছাড়া বলি না। আমি সেই দরগায় যে আপনাকে দেখাতে হবে না, অনলাইন খুঁজলেই বুঝতে পারবেন যে পীরের সামনে মুসলমানেরা টুপি মাথায় দিয়ে, পাঞ্জাবি গায়ে দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে কিভাবে একজন মানুষ আরেকজন মানুষের সামনে মাথা নত করে, এটা আপনারা দেখতে পাবেন। কি আজীব ব্যাপার! অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের একমাত্র রব, সিজদা হবে কার সামনে? আল্লাহর সামনে। আর চাওয়ার একমাত্র জায়গা কোনটা? আল্লাহ। লাইসা শাইউন আকরামা আলাল্লাহি মিনাদ দুআ। রাসূলুল্লাহ বলছেন, দোয়ার থেকে উত্তম কোন জিনিস আর নেই। দোয়া করার জায়গা কোনটা? সালাত। উত্তম জায়গা সালাত। আর এই সালাতটা কার জন্য? আল্লাহর জন্য।